ডিমের দাম বৃদ্ধির জন্য মুরগিকেই দুষলেন ব্যবসায়ীরা, যদিও ক্রেতারা দোষারোপ করছেন বিক্রেতাদের। 100 খাসি করে ডিম হইতো, এখন ওয়ানলি 55 থেকে 60 খাসি ডিম হচ্ছে। তারপরে অতিরিক্ত গরমের জন্য প্রোডাকশন এত পরিমাণ কমেছে যে এই বিগত 10 বছরের ভিতরে এইভাবে প্রোডাকশনের লস হয়নি। আর খামারিদের আরও অভিযোগ, তীব্র তাপদাহ, পোলট্রি খাদ্যের উচ্চ মূল্য এবং পোলট্রি খামারের সাথে সংশ্লিষ্ট অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি নিয়ে। প্রতিনিয়ত পোলট্রি খাদ্যের দাম বাড়তে থাকলে ডিমের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা অসম্ভব বলে দাবি করেন তারা। খাবারের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, পাশাপাশি লেবার কস্ট বেড়েছে। ডিমের দাম একটু বাড়লেই বাজারে হইচই শুরু হয়ে যায়। আমরা তো পুঁজিহারা হয়ে যাচ্ছি, আমরাই বা বাঁচবো কি করে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে সাধারণ মানুষের খাদ্য তালিকায় ডিমের গুরুত্ব অপরিসীম। দাম অতিরিক্ত বাড়ার কারণে ছেলেমেয়ের পুষ্টির অভাব হচ্ছে, খাওয়াতে পারছি না। ডিমের দাম বাড়ার কারণে ডিম কিনা কমাই দিছি আমরা। মাগুরায় ডিমের বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্রেতারা বলছেন, ডিমের দর বৃদ্ধির কারণে সংসারের খরচ বেড়েছে। ডিম আগে মনে করেন যে 36 টাকা হলে কিনে খাইতাম, এখন 48 টাকা হলে কিনে খেতে হচ্ছে। তো আমাদের ইনকামের দিক দিয়ে একই, কিন্তু ব্যয় খরচটা বেড়ে গেছে। এর কারণে আমরা ঋণগ্রস্ত হচ্ছি, স্বাভাবিকভাবে চলতে পারতেছি না। জেলার ডিমের চাহিদা পূরণে মাগুরার ডিম ব্যবসায়ীদের অন্যান্য জেলার উপর নির্ভর করতে হচ্ছে। এটাও ডিমের মূল্য বৃদ্ধির কারণ বলে উল্লেখ করছেন ব্যবসায়ীরা। মূলত মাগুরা ডিমের আমদানি কম, বাইরের থেকে আমদানি করতে আছে, কাজে আমাদের খরচটা একটু বেশি পড়ে যাচ্ছে, কাজেই দামটা একটু বেশি পড়ে যাচ্ছে। পোলট্রি খামারের সাথে সংশ্লিষ্ট সবকিছুর দাম বৃদ্ধির কারণে কোনো মতেই একটি ডিম পাইকারি 11 বা 12 টাকার কম দামে বিক্রি করা সম্ভব নয় বলেও জানান এই ব্যবসায়ী। খাবারের দাম তো কমতেছে না, খাবারের দাম বেড়ে যাচ্ছে, বিদ্যুৎ খরচ বেড়ে যাচ্ছে, ওষুধ খরচ বেড়ে যাচ্ছে। ওষুধের দাম 100 টাকার ওষুধ হয়েছে 150 টাকা, 400 টাকার ওষুধ দিচ্ছে 1200 টাকা, 1100 টাকা। এই ওষুধ খরচ, কস্ট খরচ, শ্রমিক খরচ বাড়ার কারণে মুরগিতে 11 টাকা 12 টাকার নিচে ডিম বেশি তো পত্তাই হচ্ছে না। ডিমের মূল্য বৃদ্ধিতে বিক্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন ব্যবসায়ীদের একজন। আলু তো একটু সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে যায়, সেটা তো অবশ্যই মানতে হবে, তখন বেচা কেনা একটু কম। এটা আমাদের ব্যবসাদের জন্য ক্ষতিকর। ডিমের দামটা সাধারণ জনগণের নাগালের ভিতরে থাকলে এটা আমরাও বেশি স্বতঃস্ফূর্ত লাভ করি এবং খামারিরাও আমাদেরকে ডিম দিয়ে তারা স্বতঃস্ফূর্তভাবে দিতে পারে। জেলা প্রাণী সম্পদ বিভাগের হিসাব মতে মাগুরায় প্রায় 159টি খামারে বছরে মাত্র 2 কোটি ডিম উৎপাদন হচ্ছে, কিন্তু জেলায় চাহিদা রয়েছে প্রায় 11 কোটি 44 লাখ ডিমের। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মাত্র 2 কোটি 87 হাজার ডিম। তবে আবহাওয়াজনিত কারণে খামারিদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান মাগুরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মিহির কান্তি বিশ্বাস। মাগুরা জেলা প্রাণী সম্পদের সমৃদ্ধশীল জেলা, এখানে অনেক গবাদি প্রাণী হাঁস মুরগির খামার আছে। বিশেষ করে পোলট্রি খামারগুলো টিন শেডের এবং তীব্র তাপদাহে আমরা খামারটাকে শীতল রাখার জন্য পরামর্শ দিচ্ছি এবং তাদেরকে লিফলেট বিতরণ করা হয়েছে। এখানে তীব্র তাপদাহে যেহেতু ডিহাইড্রেশন হয়, খামারিদেরকে পানির সাথে পর্যাপ্ত স্যালাইন, ভিটামিন, মিনারেল দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং এখানে তীব্র তাপদাহে খামারগুলোতে আসলে কিছু মুরগি মারা গিয়েছে বা উৎপাদন ব্যাহত হয়েছে। খামারদেরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য তাদেরকে রেগুলার পরামর্শ দেওয়া হয়েছে।